পান্ডুবা শরীফ গিয়েছেন কি? সাদুল্লাহপুর গিয়েছেন? সাদুল্লাহপুর গিয়েছেন? নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছেন কি? নিজের বউকে নিয়ে গিয়েছেন? পিরানে পীরে নিজের বহু বেটিকে নিয়ে গিয়েছেন? তো জোরে বলেন গেছি। বাহ, দারুন। আর বসেছেন কোথায়? আলা হযরত কনফারেন্সে, তাই না? আপনি তো জিজ্ঞাসাই করলেন না, আপনি বলছেন গিয়েছি। খুব গর্বের সহিত আজকে মনে রাখবেন, দরগাতে আপনি যান, কোনো আপত্তি নাই। আমি আগেই বলে দিয়েছি, যেখানে আল্লাহর ওলিদের মাজার, ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, বরকতের বৃষ্টি বর্ষণ হয়। আপনি যাবেন ওলির দরবারে, ওখানে রহমতের বৃষ্টি হবে, ওই বৃষ্টিতে আপনিও অংশীদার হয়ে যাবেন। তবে আপনি যে বহুকে নিয়ে গেলেন, বেটিকে নিয়ে গেলেন, বৌমাকে নিয়ে গেলেন, বা বেটাকে বললেন বেটা বৌমাকে সাথে করে নিয়ে যাও, তো আপনার বেটা কতটা নেকি পাবে, আর এই রকম উপদেশ দেওয়ার জন্য আপনি কতটা নেকি পাবেন, এটা আলা হযরতের কাছ থেকে জানতে হবে কি হবে না? ইমামে আহলে সুন্নাত আল্লাহ আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়, বেটি ছেলেরা দরগাতে যে যায় তাদের জন্য যাওয়া জায়েজ হবে কি হবে না, বৈধ হবে কি হবে না? আলা হযরত उत्तर दिच्छेन फतवा रिजवियाते अहकामे शरीयते सेटा लिखा आछे। ये ना पूछो कि दरगाह पे जाना औरतों के लिए जायज है कि नहीं, ये पूछो कि जब घर से औरतें निकलती हैं जियारत के गर्ज से तो कितनी लानतें उन पर बरसती है। एटा जिज्ञासा करियो ना। बेटी छेलेदेर दरगा जावाते मजार जावाते বৈধতা হবে কি হবে না, বরং এটা জিজ্ঞাসা করো তারা যখন বাড়ি থেকে মাজারের উদ্দেশ্যে বের হয়, দরগার উদ্দেশ্যে বের হয়, ড্যাগে ড্যাগে আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, ফেরেশতার পক্ষ থেকে কত লানত আর অভিশাপ বর্ষণ হয়। তার মানে আলা হযরত বলছেন বেটি ছেলে যদি মাঝারে যায় তাহলে তাদের উপরে অভিশাপ বর্ষণ হয়। আপনারা আলা হযরত কনফারেন্সে এসেছেন, আলা হযরতের তালিম, আলা হযরতের শিক্ষা, আলা হযরতের কথা, আলা হযরতের ফতোয়া সহ্য করতে পারবেন এমন কলেজা নিয়ে এসেছেন, এই জন্য আমারও ক্ষমতা হয়েছে এখানে বলার। না হলে মানুষের এমন মাইন্ডসেট হয়ে গিয়েছে, हाँ बेटी बहू के दरगाते जावा ये हराम करे दिलो, ये मुफ्ती के नजरानाओ देওয়া হবে না। আপনারা আলা হযরতকে মানছেন তো এবার বলেন বহু বেটিকে নিয়ে যাবেন? একটু হাত উঠিয়ে বলতে হবে, এই সবাই উঠাই না। আলা হযরত বলছেন লাআনাল্লাহু আলা যাওয়ারাতিল কবুর। আপনি এটা মনে করিয়েন না আলা হযরত নিজের মন গড়া মত দিয়েছেন। আলা হযরত বলছেন, আমার নবী বলছেন, কবর বেশি বেশি জিয়ারত করনে वाली বেটি ছেলেদের উপর আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। তো এটা তো নবীর কথা, হাদিস। আলা হযরত বলছেন এই জন্য বেটি ছেলেদেরকে নিয়ে দরগাতে যাওয়া যাবে না। আর এটা মনে রাখিয়েন, বেটি ছেলেরা তাহলে ওলির ফাতিহা কি করে পড়তে পারে? বেটি ছেলেদের বাড়িতে বসে বসে কোরআন যদি পাঠ করে নাই, শিরনি তৈরি করে ওলির ওসিলাতে ফাতিহা করে আল্লাহর কাছে দোয়া করে, সওয়াব যদি ওলিকে পৌঁছায়, ওলি যতই দূরে থাকুক না কেন, মালদার সাদুল্লাহপুরে হোক বা বাগদাদের শরীফের মধ্যে হোক, যতই দূরে আল্লাহর ওলি হোক, আপনি দোয়া করবেন, আল্লাহ নিজ দায়িত্বে সওয়াব পৌঁছিয়ে দিবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তো বেটি ছেলেরা ওলিকে মানবে এইভাবে বাড়ি থেকে। আর আপনাদের জন্য বলছি বিশেষ একটি আর মাসআলা,